কে আছে বাঁচাও। মা, ভালো আছে মধু? তুই না কই ওকে সঙ্গে করে লিয়ে আসনি? এ আপনি কি বলছেন মা? আমি আজ 2 মাস ধরে তুই নাকি ফোনে পাচ্ছি না, সেই জন্য তুমি বাইরে থেকে বাড়িতে আসলাম। এ তুমি কি বলছো মধু? আমি তো ভাবছি আমার মেয়ে তোমার কাছে আছে। বিশ্বাস করেন, তুই না কোথায় গেছে কি করছে আমাকে কিছুই ভুলে যায়নি। আমি এখন তুই নাকি কোথায় খুঁজবো? ও খাবা কাজ জুগানে এখনকার মেয়েদের 10-12টা বয়ফ্রেন্ড। তুমি বিদেশে আছো দেখি কারোর হাত ধরে পালিয়ে গেছে, এতে আবার কাদার কি আছে? না চাচা, আমার তুই না আমাকে ছেড়ে এরকম কাজ করতে পারে না। কতই যদি ভালোবাসার উপর বিশ্বাস, তাহলে খোঁজো আর কাঁদো। এই বাড়ি আয়। আব্বা, তুমি সত্যি করে বলো, আমার তুই নাকি তুমি কোথায় লুকিয়ে গেছো? ও আর কোনো ক্ষতি করনি তো? তুই না মানে তুই নাকি তো তুই বি করলে চলে গেছি, তাহলে নিজের বোমা কেউ ক্ষতি করতে পারে না, তুমি মিথ্যে করে বলছো। তুমি সত্যি করে বলো, নাহলে কিন্তু আমি বাড়ি করে সব আগুন লাগিয়ে দেবো। এ বাবু তুই শান্ত হ, তোর বাপ সত্যি কথাই বলছি, তুই বিশ্বাস কর। তোমাদের আমি কাউকে বিশ্বাস করিনি। আমি যেভাবে হোক আমার তুই নাকি আমি খুঁজে বের করবই। পানি পানি। পানি খাবার সব পাবি, কিন্তু এইভাবে নিজেকে তিলে তিলে না শেষ করে আমাকে বিয়ে করবি কিনা তাই বল। আমি মরে যাব, তাও তোর মতো বেইমানকে বিয়ে করব না। কি বললি? আমি বেঈমান? তোকে শেষ করে দেবো। চুপ, একদম চুপ, একটু আওয়াজ করবি নি। কি ব্যাপার স্যার আপনারা? এ বাড়িতে তোমরা কজন থাকো? স্যার আমি একাই থাকি। একা থাকো? এই মুসলিমা, বাড়িটা তল্লাশি করো তো। স্যার তল্লাশি করবেন কেন? আপনার বাড়ি আশেপাশের লোক থানায় কমপ্লেন দিয়েছে, আপনার বাড়ি থেকে নাকি রোজ একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। না না স্যার, আপনি ভুল বলছেন। আমাদের বাড়ি থেকে মেয়ে থাকবে? স্যার এই মেয়েটা ঘর বাঁধা ছিল। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করতে। মেয়ে কিডন্যাপ করে ক্ষমা চাওয়া? চল থানায়, তোকে দুটো শিক্ষা দেবো। তুমিও চলো। বোন, এই হোটেলে কোনো কাজ হবে না? না না, এখানে কোনো কাজ হবে না। তাহলে চারটি খেতে দেন না, আমার খুব খিদে লেগেছে। খাবার সস্তা নাকি? সর বলছি, সর। কি ব্যাপার তুমি এইখানে? কে? আমাকে তুমি চেনো নাকি? না না, তোমাকে কেন চিনবো? কি হয়েছে তাই বলো। আমি কাজ খুঁজে বেড়াচ্ছি, তোমাদের বাড়িতে কোনো কাজ হবে? হ্যাঁ কাজ হবে, চলো তুমি আমাদের বাড়িতে। ঠিক আছে চলেন।
বাজার থেকে চলে আসলে? কেন, তোমার জন্য কিছু নিয়ে আসতে হতো নাকি? হ্যাঁ, না না, কিছু আসতে হইতো না। তুমি এখানে বসো, তোমার সাথে কিছু আমার কথা আছে। কি কথা বলো? তুমি তুহিনাকে খুব ভালোবাসো, তাই না? তুমি এ কথা জিজ্ঞেস করছো কেন? তুমি তো সবই জানো, ওকে আমি অনেক ভালোবাসি। তুমি প্রত্যেকদিন ওর ফটো দেখি কান্না করে ঘুমাও। আমি তোমাকে এত ভালোবাসিও, তোমার মন থেকে আমি তুহিনাকে ভুলাতে পারিনি। শুধু তুমি কেন, পৃথিবীর সব মেয়ে এসেও তুই নাকি আমার জীবন থেকে ভুলাতে পারবে না। তোমার এই ভালোবাসা লেগেই তো তোমার জন্য একটা সুন্দর গিফট লেসছি। তুমি দেখলে অনেক খুশি হবে। কি এমন কি যে দেখলে আমি খুশি হব? তুমি দেখবে, আমি এক্ষুনি লেসছি। পাগলি কোথাকার। এই দেখো তোমার গিফট। তুই না, তুমি? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আজ তুমি এখানে কিভাবে আসলে? আমি এখানে কিভাবে এসেছি তুমি শুনলে অবাক হয়ে যাবে। তারপরে আমি এখানে, বিশ্বাস করো, আমি যদি জানতাম তোমার বিয়ে হয়ে গেছে তাহলে এখানে আমি জীবনে আসতাম না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি চাইনি যে আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হোক। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। দাঁড়াও, কোথায় যাবা তুমি? আমি তোমাকে হোটেলেই চিনতে পেরেছি। তুমি সেই তুহিনা যার জন্য আমার স্বামী পাগল। তার জন্যই তো লেসছি, যেন আমার স্বামী সারা জীবন সুখে থাকে। তুমি কি বলছো বোন? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমার স্বামীর সাথে তোমার বিয়ে আমি নিজে হাতেই দেব। সত্যি শ্রাবণী, আমি তোমার মতন বউ পেয়ে অনেক খুশি। একটা মেয়ে তার জীবনে সব কিছু দিয়ে দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ জীবনেও দিতে পারে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কোনো মেয়ে চায় না তার স্বামীর ভাগ দিতে, কিন্তু কি করব বলো? হ্যাঁ, তোমার সুখেই আমার সুখ। আজই তোমাদের আমি বিয়ে দেবো। হ্যাঁ বোন, এবার তো একটু হাসো।